টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। আমার নাম রাজ। গেট আউট। সরি, আই সেড গেট আউট। এই জব তুমি পাবে না। বাট আপনি তো আমার ইন্টারভিউ নিলেন না, আমাকে রিজেক্ট কী করে করতে পারেন আপনি? ইন্টারভিউ আমি নিচ্ছি, তুমি না, তাই ডিসাইডটাও আমি করব। টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। ম্যাম, আমার নাম পূজা, আর আমি... ঠিক আছে, তুমি যেতে পারো, আর নেক্সট ক্যান্ডিডেটকে পাঠিয়ে দাও। ম্যাম, আমি কি কোনো ভুল করেছি? আপনি আমাকে এভাবে যেতে কেন বলছেন? অ্যাকচুয়ালি আমি যেটা চাইছি না ওটা তোমার মধ্যে নেই। কেন ম্যাম? আপনি আমার আগে ইন্টারভিউটা তো পুরো নিন, হতে পারে আমি নিজেকে প্রুভ করতে পারি। আচ্ছা ঠিক আছে, একটা চান্স দিচ্ছি তোমায়। বলো, এই জবটা তোমার কাছে ইম্পর্টেন্ট কেন? ওয়াই দিস জব ইজ ইম্পর্টেন্ট ফর ইউ? ম্যাম, এই জবটা আমার কাছে এই জন্য ইম্পর্টেন্ট কারণ আমার বাড়ির ইএমআই দিতে হয়। আর যদি জব না থাকে তাহলে লাইফের কোনো কিছুই সাকসেসফুল হবে না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, বাট আই এম সরি, ইউ আর নট দ্য রাইট ফিট ফর দিস পজিশন। তুমি যেতে পারো। আচ্ছা, নিজের ব্যাপারে কিছু বলো। ম্যাম, আমার ব্যাপারে সব কিছুতেই রেজিউমেতেই লেখা আছে। আর এটা ছাড়াও যদি আপনি আমার ব্যাপারে কিছু জানতে চান দেন আস্ক মি। ইন্টারেস্টিং। তোমার রেজিউমেতে লেখা আছে তুমি যে প্রিভিয়াস কোম্পানিতে জব করতে, সেখানে নাকি তুমি 1 উইক জব করে রিজাইন দিয়ে দিয়েছিলে। আমি জানতে পারি কেন? অ্যাকচুয়ালি ম্যাম, ওনাদের কাজের পদ্ধতি আমার ভালো লাগতো না। ওরা ডিফারেন্ট কিছু করতে চাইতো বাট রিস্ক নিতে যেত না। আর ম্যাম, আমি মনে করি যদি আমাকে ভালো কিছু করতে হয় বা আমার কাজটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে হয় তাহলে আমাকে রিস্ক নিতেই হবে। তো ম্যাম, বেসিক্যালি আপনি এটা বলতে পারেন যে ওনাদের কাজের পদ্ধতি আমার ভালো লাগতো না, ব্যাস এই জন্যই। আচ্ছা তাহলে এটা বলো, তোমার জব কেন চাই? আই এম শিওর ইএমআই হবে, বিলস পে করতে হয়, রাইট? না ম্যাম, আপনি ভুল ভাবছেন। আমার যদি ইএমআই এর টেনশন হতো তাহলে আমি কখনোই আমার প্রিভিয়াস কাজটা ছাড়তাম না। ম্যাম, আমি টাকার জন্য কাজ করি না, আমি কাজ করি আমার কাজ করতে ভালো লাগে, তাই আমি কাজ করতে ভালোবাসি। লাস্ট প্রশ্ন, এই ড্রেসটা যেটা তুমি পরে এসেছো সেটা খুবই ক্যাজুয়াল, আর আমাদের কোম্পানির রুলস যে এখানে সবসময় ফর্মালি পরতে হয়। তোমাকে যদি জব করতেই হয় তাহলে এই আউটফিট তোমাকে চেঞ্জ করতে হবে, প্রপার ফর্মাল পরতে হবে। আপনি একটা কাজ করুন ম্যাম, আপনি এই জবটা অন্য কাউকে দিয়ে দিন। হোয়াট? প্লিজ ডোন্ট মাইন্ড। আমার মনে হয় মানুষ যেই ড্রেসে নিজেকে কমফোর্টেবল বলে মনে করে সেই ড্রেসই পরে, যেমন আমি পরে আছি। আপনি যদি আমার থেকে আমার কনফিডেন্সটাকেই কেড়ে নেন তাহলে আমি কাজ করব কী করে? আর আমি মনে করি কাজ ড্রেস থেকে হয় না, ট্যালেন্ট থেকে হয়। আর মানুষ যদি নিজের কনফিডেন্সই হারিয়ে ফেলে তাহলে সে তার 100% তার কাজের মধ্যে দেবে কী করে? আই এম সরি ম্যাম, আমি আমার কমফোর্টের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমি আমার কাজ আর তার প্রতি ডেডিকেশনে কোনো কমতি রাখবো না। আই লাইক ইট, ইনফ্যাক্ট আই লাভড ইট। আমি আজ পর্যন্ত অনেকে ইন্টারভিউ নিয়েছি। কিছু মানুষ তো এই জব নিজের ইএমআই দেওয়ার জন্য করতে চায়, কিছু মানুষ ফ্যামিলির জন্য, আর কিছু মানুষ তো নিজেকে চেঞ্জ করার জন্যও রেডি ছিল। তুমি প্রথম ক্যান্ডিডেট যে এত পজিটিভ চিন্তাভাবনা নিয়ে ইন্টারভিউ দিতে এসেছো। আই এম ইমপ্রেসড। তোমাকে তোমার কমফোর্টের সাথে কম্প্রোমাইজ করার কোনো প্রয়োজন নেই, এই জব তুমিই পাবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। কিছুক্ষণের মধ্যে তোমার মেলে অফার লেটার চলে আসবে। অ্যান্ড ওয়েলকাম টু মাই কোম্পানি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমি আসছি।